ঝিনাইদহের আরাপুরে ফার্মেসিতে মেডিকেল প্রতিনিধির ওপর হামলা, থানায় অভিযোগ। সুলতানা লেনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ঝিনাইদহের আরাপুর এলাকায় এক মেডিকেল প্রতিনিধিকে লোহার তালা দিয়ে হামলা এবং মোটরসাইকেল আটকে রাখার অভিযোগ উঠেছে ফার্মেসি ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সবুজ কুমার সূত্রধর ঝিনাইদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, সবুজ কুমার সূত্রধর OSL ফার্মা কোম্পানি লিমিটেডের ঝিনাইদহ সদর শাখায় MPO হিসেবে কর্মরত। অভি ও অভির পিতা আলাউদ্দিন দুজনেই আরাপুর এলাকার বাসিন্দা এবং আশরাফ ফার্মেসির মূল মালিক। তারা দীর্ঘদিন ধরে সবুজের কোম্পানির ওষুধ ক্রয় করলেও সম্প্রতি অন্য কোম্পানির ওষুধ ক্রয় শুরু করে। সবুজের অভিযোগ, গত 23 নভেম্বর 2025 বিকাল 3টায় অভি মোবাইল ফোনে তাকে 50,000 টাকার ওষুধের অর্ডার দেন। পূর্বে কখনো এত বড় অর্ডার না দেওয়ায় সবুজ সন্দেহবশত অর্ডারটি কনফার্ম করেননি। এতে ক্ষিপ্ত হন অভি। তবে পরদিন 24 নভেম্বর 2025 সকালে অভি বারবার ফোন দিয়ে দোকানে যেতে জোরাজুরি করেন। সবুজ সরল বিশ্বাসে সকাল 11টার দিকে আরাপুর স্ট্যান্ড এলাকায় আশরাফ ফার্মেসির সামনে গেলে হঠাৎই তাকে অতর্কিতভাবে হামলা করা হয়। অভিযোগে বলা হয়, অভি লোহার তালা দিয়ে পরপর দুইবার সবুজের মাথা ও বাম পাশে আঘাত করে গুরুতর জখম করেন। পরে দুজন মিলে তার 110 সিসি বাজাজ ডিসকভার মোটরসাইকেল কেড়ে নেয় এবং হত্যার হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। হামলার পর সবুজ ঝিনাইদহ সদর হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে থানায় অভিযোগ দায়ের করেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ঝিনাইদহের পায়রা চত্বরে একটি বিচার চাই বলে একটি বিক্ষোভ করেন। এ বিষয়ে অভি ও তার পিতার কাছে সাংবাদিকরা গেলে তারা বলেন, এর আগেও 1.5 লাখ টাকার ওষুধ অর্ডার করেছি, সেখানে একটি এসি দেবার কথা ছিল, সেটাও দেয়নি। এবং গত 23 নভেম্বর আবারও ওষুধের অর্ডার করলে তিনি আমাদের আশপাশে সব দোকানে ওষুধ দেন, কিন্তু আমাদের দোকানে ওষুধ দেননি। তাকে ফোন দিলে তিনি বলে আমি আসছি। তারপর তিনি আসলে আমাদের কথা কাটাকাটি হলে আমার ওপর হামলা করে। তখন নিজেকে রক্ষা করতে গিয়ে তালা দিয়ে আঘাত করলে মাথা ফেটে গেছে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। আমরা আশাবাদী যে প্রশাসন অতি দ্রুত আসামিকে গ্রেফতার করবে এবং যত দ্রুত আসামি গ্রেফতার না হবে ততক্ষণ পর্যন্ত সবার সম্মতিক্রমে আমরা ঝিনাইদহ জেলায় সদর থানায় যতগুলো কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আমরা কর্মরত আছি, আমরা এখন এই মুহূর্তে পায়রা চত্বর থেকে আমাদের কর্মবিরতি ঘোষণা দিলাম। যতক্ষণ পর্যন্ত আসামি গ্রেফতার না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে। আজকে যে ঘটনাটা ঘটেছে, আমাদের কলিগ ওই আরাপুর আশরাফ ফার্মেসিতে অর্ডার কাটতে যায় এবং অস্বাভাবিক অর্ডার দেখার কারণে, সে অর্ডার না পাঠানোর কারণে ওই আশরাফ ফার্মেসির মালিক আশরাফের ছেলে অভি আমাদের এই কলিগের মাথায় মারাত্মকভাবে জখম করেছে। আমরা প্রাথমিক চিকিৎসা সদর হাসপাতালে নিয়ে সেলাই দিয়েছি এবং প্রাথমিক চিকিৎসা শেষে আমরা এখানে এসেছি। আমরা যেহেতু জানেন যে আমরা সবাই এখানে MA পাস এবং BA পাসের নিচে কেউ নেই, আমরা প্রায় 400 জন এই ঝিনাইদহে চাকরি করি। আমরা নিজের হাতে আইন তুলে নিতে চাই না, সেই কারণে আমরা থানায় এসেছি। আমরা এখানে ওসি স্যারের সাথে দেখা করব এবং মামলা দিব। কারণ প্রায়ই আমাদের এই কলিগরা মার্কা কয়েকদিন আগে সদর হাসপাতালের সামনে একটা ফার্মেসি আমাদের কলিগদের গায়ে হাত তুলেছে। তা আমরা দেশবাসী এবং ঝিনাইদহে যারা দায়িত্বে আছে সবার কাছে, আমরা প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের দিকে কেউ চোখ তুলে না তাকাতে পারে। তো আমাকে গতকাল বিকেল 3টার দিকে ফোনে একটা অস্বাভাবিক অর্ডার দেয়, এতে আমার সন্দেহ হয়, কারণ তার দোকানে এত টাকার অর্ডার পঞ্চগণত অ্যাবিলিটি নেই, প্রায় 50,000 টাকা। কারণ অর্ডারটি না পাঠিয়ে আমি বসকে বলি যে বস এই ঘটনা, এত টাকার অর্ডার হুট করে দিচ্ছে, আমার কাছে সন্দেহ হচ্ছে, আমি অর্ডারটা পাঠাবো না। পরে ঠিক আছে পাঠায়েন না। পরের দিন সকালে আজকে 11টার দিকে আমাকে ফোন দিয়েছে, আমি দোকানে গেছি। দোকানদার বলছে ভাই আমার প্রোডাক্ট করি, কিন্তু ভাই আমার প্রোডাক্ট অর্ডার দিন এই জন্যই আপনি হুট করে এত টাকা অর্ডার দিলে পারে আমার কোম্পানিতে সমস্যা হতে পারে যে আপনি এই দোকানে এত টাকা অর্ডার কী জন্য দিলেন, কারণ ওরা তো সে দোকানে রাখার মতো অ্যাবিলিটি নেই। তো বলতেছে ভাই তাহলে অর্ডার পাঠাননি, তাহলে আপনি গাড়ি চাবিটা দেন। বলছি গাড়ি চাবি কী জন্য দেবো? পরে বলছে ভাই তুই গাড়ি চাবিটা দে, তখন তুই নিয়ে চলে আসছে। পরে আমি গাড়ির চাবিটা না দেওয়ার কারণে আমাকে ওর হাতে মানে একটা তালা ছিল, আমি খেলানো কতটুকু হামলা করার পরে আমার মাথায় আঘাত করছে। পরে আমার যত নিজেকে চেক করা দরকার চেক করছি। তারপরে আশেপাশে অনেক লোকজন ছিল, ওনার আব্বাও ছিল ওই ফার্মেসিতে বসেছিল। আশরাফ ফার্মেসি আরাপুর স্ট্যান্ডে নাম হচ্ছে আশরাফ ফার্মেসি, তার ছেলে হচ্ছে অভি।
সে তার আপনাকে যে আঘাত করেছে সে তার নাম কি? তার আছে অভি। আঘাত করেছে। ঘটনা কখন ঘটেছিল? ঘটনা হচ্ছে সকাল 11টার দিকে। 11টার দিকে। এখন আপনারা থানায় কেন অবস্থান করছেন? থানায় অবস্থান করছে, এটা আমরা বিচার চাই, কারণ আমাদের বিচারের এখানে আসছে যে কি জন্য আমাকে মারা হলো, আমি সে কারণটা জানতে চাই। মারা ঠিক ছিল কিনা ওরাই জানে। আসলে দুইজন প্রথম অবস্থায় হাতাহাতি হয় ঘরের ভিতরেই, কিন্তু একজন বসে রয়েছে, ওই রিপ্রেজেন্টেটিভ উনি বসে রয়েছে, আর ছেলেটা হলো সামনে দুজনই বসেছিল, তো দাঁড়িয়ে দুইজন হাতাহাতি করছে। তা আমার ছেলের বডি অনুসারে তার কাছে কিছুই না, তো সে অমনি মাইরেছে অনেক বেশি। কিন্তু এই ছেলেটা, আমার ছেলেটা যে ভুলটা করেছে, ওর যখন রিপ্রেজেন্টেটিভ কলার চেপে ধরে টাইনে বাইরে নিয়ে যাচ্ছিল, তখন ও ফট করে একটা তালা নিয়ে নিয়েছে। তালা নিয়ে ওই তালা দিয়ে মাথায় বাড়ি নিয়েছে। মাথায় মারুক, আর যেখানে মারুক তালার মার তো কেটে গেছে। এই যে রক্ত আমি দেখেছি। তারপরে এরপরে আর কাহিনী আর কিছু আমি করে নেই। আমি ওই ছেলেই তালা লাগাইয়ে, মানে আপনার ছেলে অভি ওই বাইকটা আটক করে রেখেছে তালা মেরে। আচ্ছা, এটা কেন করেছে? এটা করেছে যে হয়তো একটা সমাধান হবে, তারপরে গাড়ি দিয়ে দেবো। আশরাফ ফার্মেসির মালিক আসলে কে? মানে সত্ত্বাধিকারী আমার বাবা, কিন্তু আমিও ফার্মাসিস্ট। আমার নাম মোহাম্মদ আশরাফ আহমেদ অভি। অভি, আপনি একজন রিপ্রেজেন্টেটিভকে মেরে মাথা ফাটাই দিয়েছেন, এই ব্যাপারটা একটু পরিষ্কার করুন। আসলে আমি মেরে মাথা ফাটাই দিইনি, আমি আত্মরক্ষার ক্ষেত্রে মানে তার সাথে যখন সে হস্ত ধরতে শুরু করে, আমি তখন আর কি মানে আমাদের বেঞ্চে বসা ছিলাম, তো ওখানে তালা ছিল, আমি আত্মরক্ষার জন্য তালাটা হাতে নিয়ে, যাই হোক ওই মানে সে যেমন আমাকে মারছে, আমিও প্রতিহত করতে যে ওটা হয়তো তার লেগে গেছে। মানে আমি তার যদি মারবই, তাহলে এইভাবে দোকানে ডেকে মারবো কেন, বা আগেই মারবো না কেন? একজন ব্যবসায়ীর সাথে একজন রিপ্রেজেন্টেটিভ সুসম্পর্ক, আপনাদের এই খারাপ পর্যায়ে কেন গেল? যদি খারাপ পর্যায়ে কেন যাওয়ার কারণ হচ্ছে, এখানে আমার ভুল ত্রুটি থাকতেই পারে। আমি ফার্মাসিস্ট হয়েছে সবে মাত্র 3 বছর, এবং ফার্মাসিস্ট হওয়ার পরে আমার দোকানে বসার অভিজ্ঞতাও ধরেন 1 বছর। সেই ক্ষেত্রে আমি বলবো যে অন্যান্য ফার্মাসিস্টদের থেকে অনেক কম, কিন্তু একটা রাইটস তো আছে আমার, একটা ফার্মাসিস্ট। আচ্ছা আচ্ছা, বা ফার্মাসি পরিচালনা। ওনাকে আঘাত করার পর ওনার বাইকটা কেড়ে নিয়েছেন? না, আমি ওনার বাইক কেড়ে নিইনি, উনি বাইকটা ওখানে রেখে চলে যায়। ওনার ব্যাগ ট্যাগও ওখানেই ছিল, এবং ওখানে আরো অনেকেই ছিল, যাতে সেটাও কোনো মানে অ্যাক্সিডেন্টাল বা অন্য ধরনের কোনোভাবে হাইলাইট না হয়, সেজন্য আমি আমার দোকানের তালাটাই মেরে দিয়ে আসছি এবং থানায় অভিযোগ জানাই। 50,000 টাকা মালের অর্ডার দিয়েছিলেন? না, 30,000 টাকা। 30,000 টাকা মালের অর্ডার দিয়েছিলেন, তারপরে বলুন তো কি হলো? 30,000 টাকার মালের অর্ডার দিয়েছি আমি। 30,000 টাকা নিয়ে দোকানে গেছি সকালবেলা, যে মালটা রিসিভ করতে হবে না আমার। পরে আমি আমাদের পাশের দোকানে যে শুনছি যে ভাই আফসোস স্যালাইনের মাল এসেছে কিনা, তা বললো এসেছে। তখন আমি আর কি রিপ্রেজেন্টেটিভ ভাইকে ফোন দিছি যে ভাইয়া হচ্ছে পাশের দোকানে মাল এসেছে, আমার তো এখনো মাল আসলো না। হ্যাঁ, তো বলছে যে আমি আসছি, দোকানে আসছি। তো আমি তখনও ভাবছি মনে হয় যে তাহলে হয়তো আব্বুই দোকান দেরিতে খুলেছে, আগে দিয়ে চলে গেছে, এমন হতে পারে, বা সে এসে কোনো সলিউশন করবে। তো সে এসে বলছে ভাই আমি তো ইচ্ছা করে অর্ডারটা পাঠাইনি, কারণ হচ্ছে আমার কাছে লাগছে যে অ্যামাউন্টটা অনেক বড়। হ্যাঁ, তা আমি তখন তারে বলছি যে অ্যামাউন্টটা যে অনেক বড়, এটা তো মাত্র 30,000 টাকা। এর আগে যে 1.5 লক্ষ টাকার একবারে অর্ডারটা দিলেন। আমাদের কাছে যে অভিযোগ এসেছে, অভিযোগে আপনার একটা অভিযোগ এসেছে আপনি মাদকাসক্ত, এই ব্যাপারটা একটু পরিষ্কার করেন। আচ্ছা, মাদকাসক্তর বিষয়টা হচ্ছে, মাদকাসক্ত আমি যখন ফার্মাসিস্ট হয়ে আসার পরে একটা ওষুধ ছিল, ওর ভিতরে ওপিফেন নাম, ঠিক আছে? ওপিফেনটা ওটা আসলেই মাদক, এটা অ্যাডিকশনই, এটা চরম রকমের অ্যাডিকশন। তো আমি মানে সেল করতাম না তখন, আমি ওইটা সম্পর্কে জানতামও না। তবে কিছু যারা আর কি গ্রহণ করে, আমার অপরিচিত, টোটালি অপরিচিত, তারা এসে ইয়ে করে, মানে ডিমান্ড বিক্রি করতেন না, আমি বিক্রি করতাম না, আমার কাছে তো ছিলই না। তো যখন ওটা একটা ডিমান্ড, পাবলিক ডিমান্ড, তখন ওটা আমার রাখতে হবে না দোকানে, ওটা তো অবৈধ কিছু না, ওটা ইনসেপ্টা কোম্পানির একটা ধরেন মাল। তো আমি কোম্পানির কাছে স্বাভাবিকভাবে অর্ডার দিয়ে মাল নিচ্ছি, বিক্রি করছি, রেগুলার দামে বিক্রি করছি। কিন্তু সেইটা যখন বাইরে মানে ওভার প্রাইসে বিক্রি হচ্ছে, এটাই আমার ফল্ট ছিল, ঠিক আছে? আজকে যে কাণ্ডটা আপনি করলেন, জি, এটা আপনার কাছে কি সঠিক মনে হয়েছে না ভুল মনে হয়েছে? আমি তো আত্মরক্ষার জন্য আমি অবশ্যই সঠিক কাজ করেছি, এবং
আমি সমিতিগত দিক যেটা আমাদের বিসিডিএস এবং ড্রাগ সুপার যারা আর কি আমাদের লাইসেন্স প্রোভাইড করে সেই অনুযায়ী আমি একদম সঠিক কাজই করেছি। এবং আমি চাই যে ভবিষ্যতে এই ধরনের মানে বিসিডিএস এবং যে ড্রাগ সুপার যে আর কি আছেন যে লাইসেন্স প্রোভাইড করে এই ধরনের সিন যাতে আর ধর মানে ভবিষ্যতে ক্রিয়েট না হয় তার জন্য তারা সতর্ক থাকে। আর এই জন্য আপনি এই সমিতির ভিতরে দলীয় কোনো আপনি একজন রিপ্রেজেন্টেটিভকে মেরে প্রতিবাদ করলেন? হ্যাঁ, একজন রিপ্রেজেন্টেটিভকে মেরে প্রতিবাদ করলেন? এটা না, আমি মেরে না, আমি ক্ষতিগ্রস্ত। আমি ধরেন আমার তো স্বল্প পুঁজি, আমি লোন নিছি, আমার লোনের সব ডকুমেন্টস আছে এখনো, যে কিভাবে শোধ দিছি, কত ডেটে শোধ দিছি। তো আমি লোন করে আমি একটা তরুণ উদ্যোক্তা, আমি একটা ফার্মাসিস্ট, আমি ব্যবসা করতে চাই। তো সেই ক্ষেত্রে যখন আমি বাধাপ্রাপ্ত, আমার টাকা কলাপস, তাই না, তো আমি দেউলিয়া হওয়ার বিকল্প আমার বাড়ির ধন সম্পদ অ্যাসেট বিক্রি করে আমার হচ্ছে লোন মেটাতে হচ্ছে। তো সেক্ষেত্রে সমিতি আমার পাশে হেল্প করছে না। কিভাবে হেল্প করছে না, যে আমার এক্সপায়ারি যেটা হয়েছে 22 সালে, সেটা রিসিভ করার কথা 22 সালে অথবা 23 সালে। আমরা কিন্তু